আর কেউ কিছু বলবা? লাস্টের আপার বাউন্ডে কি 7 হবে? তোমরা ঢিল ছুটতেছো কেন? আহাত, হুইচ মিনস তুমি বলতে চাচ্ছ এখানে ক্লাস আছে হচ্ছে একটা দুই 6টা ক্লাস, তার মানে তুমি বলতে চাচ্ছ 6 ক্লাসের আপার বাউন্ডারি 6.95? না তো, তাই না? না, গ্রেটার দেন 6.95 বলছো, ট্রু, কারণ গ্রেটার দেন 6.95, কিন্তু তুমি লাস্ট পয়েন্টটা প্লট করবা 150 কে কার এগেনস্টে প্লট করবা সেটা বলো আমার। তার মানে আমাদের প্লটিং পয়েন্টগুলো এখন কি হবে? হুইচ মিনস আওয়ার প্লটিং পয়েন্টস, প্লটিং পয়েন্টস হবে যে 2.95 এর সাথে 7, তারপরে 3.95 এর সাথে 62, 4.95 এর সাথে 134, তারপরে 5.95 এর সাথে 144, 6.95 এর সাথে প্লট করব 148, তারপরে কার সাথে প্লট করব 150। আহাত, আমার সাথে আছো তো? হ্যাঁ, এইটা হচ্ছে 8.95, এটা 8.95। এখন প্রশ্ন করতে পারো স্যার 8.95 কোত্থেকে? একটা কনভেনশন আছে, যখন কোনো ডেটা এইভাবে দেওয়া থাকবে এবং লেস ডেটাটা গ্রেটার দেন সামথিং দিবে, তার মানে লিমিট করে নাই, মানে কোথায় শেষ হবে সেটা লিমিট যখন করবে না, তখন কনভেনশন হচ্ছে ঠিক আগের যে ইয়েটা, ইমিডিয়েট আগের যে ক্লাসটা, সেই ক্লাসটার ক্লাস উইথ যত, তার ডাবল নিয়ে নিবা। আই রিপিট মাই সেন্টেন্স, যখন কোনো ডেটা এইভাবে দেয়া থাকবে যে লাস্ট ক্লাসটা সামথিং গ্রেটার দেন সামথিং বলবে, বাট লেস দেন কত বলবে না, তখন কনভেনশন হচ্ছে ঠিক ইমিডিয়েট বিফোর যে ক্লাসটা আছে সেই ক্লাসটার ক্লাস উইথ যত, তার ডাবল। তাহলে এইটার ক্লাস উইথ হচ্ছে 1, ক্লাস উইথ গুলো যদি আমি এখানে লিখি, হুম, ধরো ক্লাস উইথ, এটার ক্লাস উইথ কত? ধরো এখানে কেন লিখলাম, ক্লাস উইথ হচ্ছে এটা, এইটার দরকার নেই আমার এখানে, এখানে আমি জিরো জাস্ট এর জন্য আঁকতেছি। এটা সবগুলো দেখো 1, এটাও 1, এটা 1, 1 না, হ্যাঁ 1 1, তাহলে এটা হবে যে 2। অলরাইট, এই জন্য এটা 8.95। এখন তাহলে আমি 8.95 এর সাথে 150 যদি আমি প্লট করি, তাহলে এই পয়েন্টগুলো যখন আমি জয়েন করব গ্রাফে, তখন একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। কেউ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা দেখে একটু ড্র করে আমাকে দাও তো গ্রাফে, এই পয়েন্টগুলো প্লট করো সুন্দর করে। কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট প্লট করবা। তার মানে 2.95 থেকে 8.95 পর্যন্ত যেতে হচ্ছে এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে হচ্ছে 7 থেকে 150। তার মানে এক্স এক্সিসে তুমি গ্রাফ পেপারের এক একটাকে, গ্রাফ পেপার লাগবে, কিন্তু গ্রাফ পেপার আছে কিনা তোমাদের সামনে? কোথায় পাঠাইছো? হ্যাঁ, রাখো।
পারিয়া করছো? তাসফিয়া, পারিয়া? এটা কি পাঠাইছো? আহাত, তুমি তো এখন এটাই পাঠাইছো। এটা যে লাস্ট মেসেজ, এই যে এই মাত্র রিসিভ মেসেজ। তো বাকিটা ওটা কই? ওটা কি গ্রুপে পাঠাইছো? তুমি গেল কই? স্ট্রেঞ্জ। এই যে এখন ঢুকছে। হুম। এইভাবে জিগজ্যাগ কার্ভ দিও না, এটা আছে, দেওয়ার রাইট আছে তোমার, কিন্তু স্মুথ কার্ভটাই সুন্দর। আর কারোটা পাঠাও তো একটু। হ্যাঁ, আর কি, কে কে প্রশ্ন করছে, আবার কি বুঝাইতে বলছো আমাকে, কে যেন? হ্যালো, পারিয়া তোমারটা পাঠাও। সাদমান, এটা জিজ্ঞেস করছো, এই যে ডাবলের ব্যাপারটা বুঝো নাই বলছো? এই যে দেখো না, আমি আমি এই টেবলটা থেকে, এই যে টেবলটা, হ্যাঁ, এই টেবলটা থেকে একটা নতুন টেবল ক্রিয়েট করলাম না ক্লাস বাউন্ডারি দিয়ে, এই যে করছি, দেখছো, খেয়াল করছো তুমি, এই যে। সো এই ক্লাস বাউন্ডারি করতে গিয়ে একদম লাস্ট যেটা ধর, ওরা বলছে গ্রেটার দেন 7,
গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7, তার মানে কি এটার লোয়ার লিমিট হচ্ছে 7, তো লোয়ার লিমিট যেহেতু 0.05 কমতেছে, তাহলে লোয়ার লিমিট 6.95, তাহলে আপার লিমিট কতটুকু হবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু 7, 7 এর কত বড়। কনভেনশন হচ্ছে যে তার আগের ক্লাসটা, যখনই কোনো ডেটা এভাবে দেওয়া থাকবে গ্রেটার দেন সামথিং, লাস্ট ডেটাটা, লাস্ট ক্লাসটা গ্রেটার দেন সামথিং, তখন তার আগের ক্লাসটার ক্লাস উইথ যত হবে জাস্ট তার ডাবল নিয়ে নিবা, হুইচ ইজ এ কনভেনশন। আগের ক্লাসটার ডাবল নিয়ে ক্লাসটা কমপ্লিট করতে হবে। এখন এইখানে প্রশ্ন হচ্ছে যে এই পুরো ক্লাসটা আমার লাগতেছে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য, আমার দরকার হচ্ছে শুধু এই ভ্যালুটা। অর্থাৎ আমি প্লট করতেছি 8.95 এর সাথে 150, এই যে দেখাইলাম এই লাস্ট পয়েন্টটা প্লট। প্রথম পয়েন্টটা হচ্ছে 2.95 এর সাথে 7, এই যে এটা। তারপরে 3.95 এর সাথে 62, 4.95 এর সাথে 134, 5.95 এর সাথে 144, 6.95 এর সাথে 148, এটার সাথে 8.95 এর সাথে 150 প্লট করে আমি যে 6টা পয়েন্ট পাবো, সেই 6টা পয়েন্টকে আমি জোড়া লাগাই দিচ্ছি। অর্থাৎ আমি এই 6টা পয়েন্টকে, আমি 6টা পয়েন্ট প্লট করলে দেখা যাবে যে পয়েন্টগুলো আমার এরকম আসবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রবাবলি এখানে একটা, এখানে একটা, এরকম। তার মানে জয়েন করলে কার্ভটা এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এটা আমি নিয়ে এখন শুধু শুধু সময় নষ্ট করে লাভ না, তোমরা একটা বাসায় ট্রাই করো, কয়েকটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আমি অঙ্কগুলো যখন দিব, আমি চাইতেছি একটু তাড়াতাড়ি এই 3টা চ্যাপ্টার শেষ করে তোমাদের ইউনিট কোচিং ধরাই দিতে, কারণ এই 3টা সবকিছু ফ্যামিলিয়ার। আর আমাদের মূল পড়াশোনা হবে প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, ডিস্ট্রিবিউশন, এগুলোতে। হুম, এটা বললাম না। হ্যাঁ, প্রবলেম রুল আছে তো, এই যে রুলটা আমি এখানে স্টেট করেছি, এই যে এখানে স্টেট করেছি, দেখো, যখন ডেটা লিমিট, এই যে হাউ টু ফাইন্ড ক্লাস বাউন্ডারিজ ফ্রম ক্লাস লিমিটস, অর্থাৎ তখন করতে হয় কি, সাবট্রাক্ট দি ফার্স্ট ক্লাস আপার, এটা তুমি পড়ে নিও, এটা স্লাইডগুলো থাকবে যেহেতু। অর্থাৎ দেখো এখানে খেয়াল করে এইটার ক্ষেত্রে দেখো, দেখো ফার্স্ট ক্লাসটার আপার লিমিট হচ্ছে 54, সেকেন্ড ক্লাসটার লোয়ার লিমিট হচ্ছে 55, খেয়াল করেছো? এই যে 54, এখানে আবার 55, এখানে 62, এটা আবার 63, তাহলে 62 আর 63 এর ভেতরে যে ভ্যালুগুলো সেগুলো ইনক্লুডেড হচ্ছে না। তার মানে এটা কন্টিনিউয়াস ডাটা হিসেবে দেওয়া নাই, অর্থাৎ গিভেন ভ্যালুগুলো ইজ নট গিভেন অ্যাজ এ কন্টিনিউয়াস ডাটা। কারণ কন্টিনিউয়াস হলে কোনো একটা ডাটা মিস থাকতে পারবে না, অর্থাৎ আমাকে এগুলোকে করে ফেলতে হবে কি, প্রথম যেই প্রথম ক্লাসটার আপার বাউন্ডারি হইতে হবে লোয়ার, সেকেন্ড ক্লাসটার লোয়ার বাউন্ডারির সমান, আবার সেকেন্ড ক্লাসটার আপার বাউন্ডারি হবে লোয়ার ক্লাসটার, থার্ড ক্লাসটার লোয়ার বাউন্ডারির সমান, এইভাবে করতে হয়। অর্থাৎ এইটাকে যদি এই এই ডেটাটাকে, এই টেবলটাকে যদি আমি আবার সাজাই, তাহলে ডেটাটা হবে এরকম, অর্থাৎ এরকম হবে 46.5 থেকে 54.5, তারপরে এই যে এইটা, এটা এখানে আসছে, তারপরে 54.5 থেকে 62.5, এটা হবে, এই যে এটা এখন 62.5 থেকে 66.5, তারপরেরটা 66.5 থেকে 74.5, তারপরেরটা 74.5 থেকে 82.5, তারপরেরটা 82.5 থেকে 90.5। এখানে কি করলাম, 0.5 বাড়ালাম, 0.5 কমাইলাম। অর্থাৎ রুলটা কি, রুলটা হচ্ছে এটা, এই যে সাবট্রাক্ট দি ফার্স্ট আপার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট ফ্রম দি সেকেন্ড
lower class limit. Divide by 2, then subtract this value, সব লোয়ার লিমিট থেকে সাবট্রাক্ট করবা আর সব আপার লিমিটের সাথে অ্যাড করবা, অ্যাড দ্য ভ্যালু টু দি আপার লিমিট। তার মানে আমি কি করলাম দেখো, 55 এখানে 55 এখানে 54, এই যে 55 54, তার মানে 55 মাইনাস 54 ডিভাইডেড বাই 2, এই যে লোয়ার ক্লাস লিমিট থেকে আপার ক্লাস লিমিট সাবট্রাক্ট করো, কি হবে এটা 0.5 হয়েছে এটা। এখন আমি 0.5টা প্রত্যেকটার সাথে, এখানে দেখো 54 এর সাথে 0.5 অ্যাড করছি, এই যে 54 হয়ে গেছে এটা, 62 হয়ে গেছে এটা, 66 হয়ে অ্যাড করা হয়েছে এই 0.5টা, দেখছো? আর লোয়ার গুলোর সাথে সাবট্রাক্ট করা হয়েছে 0.5টা, এই যে এটা হয়ে গেছে, এইটা, এটা, এটা, হুম, এটা, এটা, খেয়াল করছো? সেম ভাবে এটাতে আসি, দেখো এখানেও সেম, আমি কি করলাম, এই যে ডিফারেন্সটা, এটার সাথে এটার ডিফারেন্স কত, 4.0 মাইনাস 3.9, এই যে এইটা কোন একটা ক্লাসের লোয়ার লিমিট, তার আগের ক্লাসটা আপার লিমিট, ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0.0.05। এখন দেখো প্রত্যেকটার সাথে 0.0.0, 3.9 এর সাথে 0.0.05 অ্যাড করলে 3.95, এই যে তার মানে এটা, এইটা হয়েছে, এইটা, এইটা হয়েছে, এইটা, এটা হয়েছে, এইটা, এটা হয়েছে, হ্যাঁ। আর লোয়ার লিমিট গুলো সাবট্রাক্ট হয়েছে, তার মানে এইটা হয়ে গেছে এটা সাবট্রাক্ট করে করে, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু লেস দেন 3 বলছে, তাহলে লেস দেন 3, তার মানে এখানে আপার লিমিটে 2.95 নিছি আমি, হ্যাঁ। তারপরে এটা একটা কমন সেন্স, এটা, এটা হয়েছে, এটা, এটা হয়েছে, হ্যাঁ। তারপর এখানে এটা তো এই, এই 6.95টা এদিকে, আর এটা যেহেতু গ্রেটার দেন 7 বলছে, এখানে এসে এক্সেপশনাল কেস, সেটা হচ্ছে যখন গ্রেটার দেন সামথিং বলবে লাস্ট ক্লাসটা, তখন আপার, আপার বাউন্ডারিটা নিতে হবে এমন ভাবে যেন আগের ক্লাসটার ক্লাস উইথ যত, আগের ক্লাসটা কোনটা, এই ক্লাসটা, তাহলে এই ক্লাসটার ক্লাস উইথ হচ্ছে 1, তাহলে তারপরের এই ক্লাসটা ক্লাস উইথ আমি 2 ধরে যতটুকু যায় ততটুকু নিই। এরপরে নর্মাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেভাবে ইয়ে করতে হয় সেভাবে আমরা আঁকবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভের আমি কতগুলো ইয়ে দিব সেগুলো আঁকে আমার, আমি একটু, আমি মেজার্স অফ সেন্ট্রাল অফ লোকেশনে চলে যাচ্ছি।